তাদের সম্পূর্ণ জ্ঞানত, তারা জেনে বুঝে এটা করেছেন। বাংলাদেশে কোথায় কত লোক মারা গেছে, কি আক্রমণ হচ্ছে, কি অস্ত্র ব্যবহার হচ্ছে, সব সম্পর্কে এই অপরাধীরা যারা সাজাপ্রাপ্ত হয়েছেন তারা প্রত্যেকে জ্ঞাত থেকে, তাদের নলেজের মধ্যে থেকেও তারা এই অপরাধ সংগঠন করেছে। সুতরাং ওয়াইড স্প্রেড, সিস্টেম্যাটিক হ্যাঁ এবং রুচি দেখতে পাচ্ছি তোমাকে এই বোন। সবগুলো শর্ত এই অপরাধের মধ্যে এই শর্তগুলো পূরণ হয়েছে বলেই এটা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি হিসেবে বিবেচ্য হয়েছে এবং সেই ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির দায়েই তাদেরকে এই শাস্তিটা দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ আমি দেখতে পাচ্ছি রুচি। দেখুন, ইতিমধ্যে কিন্তু আদালত তার অবজারভেশনে বলেছেন যে এই আসামিরা বিচার চলমান থাকা অবস্থায় মামলার সাক্ষী, বিচারক এবং ট্রাইব্যুনালের সাথে সংশ্লিষ্টদেরকে হত্যা করার, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন এবং সেই দায়ে কিন্তু আসামি শেখ হাসিনার 6 মাসের কারাদণ্ড হয়েছে। সুতরাং এটা প্রমাণিত আদালতের মাধ্যমে যে তারা হুমকি দামকি দিয়েছিলেন। কিন্তু বাংলাদেশের জনগণ, এই প্রশাসন, এই বিচারের সাথে সম্পৃক্ত কেউই এই হুমকিতে ভয় পাননি। তারা তাদের প্রতি আইন সম্মত উপায়ে যে দায়িত্ব অর্পিত হয়েছিল তারা সেটা পালন করেছেন এবং তার প্রতিফলন আজকের রায়। এই বিচার সম্পূর্ণ স্বচ্ছভাবে পরিচালিত হয়েছে। কোনো কর্নার থেকে, ইভেন স্টেট ডিফেন্স লয়ার থেকেও এই বিচারের স্বচ্ছতা নিয়ে, এই বিচারে কোনো ইনজাস্টিস হয়েছে, কোনো জায়গায় মিথ্যা সাক্ষ্য দেওয়া আছে, এই অভিযোগ কেউ কখনো করেনি, করতে পারবেও না। গোটা দুনিয়ার সামনে এই বিচার হয়েছে, আপনারা সাক্ষী ছিলেন, আমরা কখনো কখনো এগুলো লাইভ টেলিকাস্ট করেছি। পৃথিবীর সবার কাছে আমাদের ওপেন চ্যালেঞ্জ, এই বিচার প্রক্রিয়া স্বচ্ছ ছিল, নিরপেক্ষ ছিল, প্রত্যেকেই আইন অনুযায়ী কাজ করেছেন এবং এইখানে যে কোয়ালিটির এভিডেন্স দাখিল করা হয়েছে, আমরা আবারও চ্যালেঞ্জ করছি, দুনিয়ার যে প্রান্তে খুশি সেখানে যান, যে কোনো আদালতে এই এভিডেন্স দিয়ে হাজির করেন, এই অপরাধীদের একই ধরনের শাস্তি হবে বলে আমরা বিশ্বাস করি। ডেফিনেটলি যে এই ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটিতে টপ কমান্ডারদের দায় যেখানে প্রমাণিত হয়েছে, সেটি পরবর্তীতে নিচের টায়ারের যে সমস্ত কমান্ডাররা আছেন বা ব্যক্তিরা যারা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির সাথে সম্পৃক্ত, তাদের অপরাধ প্রমাণের ক্ষেত্রে ডেফিনেটলি একটা জুডিশিয়াল ডিসিশন হিসেবে এই রায়টি কাজ করবে এবং সেটা যথা নিয়মে যতটুকু প্রয়োগযোগ্য হবে সেভাবেই প্রয়োগযোগ্য হবে। তবে প্রত্যেকটি মামলায় প্রত্যেকটি আসামির বিরুদ্ধে এভিডেন্সগুলো স্বতন্ত্রভাবেই দেয়া হবে এবং প্রত্যেক আসামিকে তার নির্দোষিতা প্রমাণের যথোপযুক্ত সুযোগ দেওয়া হবে। তিনি চাইলে তার নির্দোষিতা প্রমাণের জন্য তার ডিফেন্স উইটনেসকে আনতে পারবেন, ডিফেন্স ডকুমেন্ট প্রডিউস করতে পারবেন। এই রায় একটা স্বামী হিসাবে হাসছে, কাজ করবে, কিন্তু প্রত্যেকটি আসামি আমি বা দেখতে পাচ্ছি প্রত্যেকটি স্বামী। মামলার বিচার স্বতন্ত্রভাবেই অনুষ্ঠিত হবে। আচ্ছা হাসো হাসো। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে, অপরাধ ট্রাইব্যুনাল থেকে দেখো তোমাদের মোদির ওয়াইফ কি করলো। এর আগে ধানমন্ডি 32 নম্বরে পুলিশের সঙ্গে উপস্থিত জনতার ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। দুপুর 12টার দিকে সেখানে বুলডোজার নিয়ে প্রবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে এই সংঘর্ষ শুরু হয়। পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। ঘটনাস্থলে সেনাবাহিনীও রয়েছে। দুটি বুলডোজার ধানমন্ডি 32-এ প্রবেশের চেষ্টা করে বাধা দেয় আইন শৃঙ্খলা বাহিনী। তারা বলছে দেশে প্রচলিত আইন অনুযায়ী এ ধরনের কাজ করতে দেওয়ার সুযোগ নেই। বিক্ষোভকারীদের আইন আমি শৃঙ্খলা আছি দেখতে পাচ্ছি তোমার, আমার ঘুম পাচ্ছে, কথা বলতে ইচ্ছা করে না। মোবিল লাইভে তো ঘুমাইয়া গেছিলাম আমি একটু 10 মিনিটের জন্য। আমার আবার কারো লাইভে ঘুমে ধরে না। আজকে মাছ টাছ আনছিল, এগুলো ঠিকঠাক করলাম, ঠান্ডা লাগছে, এখন একটু বসে আছি। নিয়ন্ত্রণে ঘটনাস্থলে শতাধিক সেনা সদস্য আসে। নির্দোষিতা প্রমাণের যথোপযুক্ত সুযোগ দেওয়া হবে। তিনি চাইলে তার নির্দোষিতা প্রমাণের জন্য তার ডিফেন্স উইটনেসকে আনতে পারবেন, ডিফেন্স ডকুমেন্ট প্রডিউস করতে পারবেন। এই রায় একটা নজির হিসাবে কাজ করবে, কিন্তু প্রত্যেকটি আসামি বা প্রত্যেকটি মামলার বিচার স্বতন্ত্রভাবে অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে, অপরাধ ট্রাইব্যুনাল থেকে ব্রিফিং করছিলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এর আগে ধানমন্ডি 32 নম্বরে পুলিশের সঙ্গে উপস্থিত জনতার ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। দুপুর 12টার দিকে